আব্দুল এই নামটা শুনলেই অনেকের মাথায় প্রথমেই চলে আসে টেররিস্ট বা আতঙ্কবাদীর ছবি। কারণ এক পার্টি রয়েছে যে শুধু আব্দুলের নাম ব্যবহার করে ভোট তোলে এবং এমন ব্যাপকভাবে এই নামটিকে বদনাম করেছে যে এখন এই নামটা শুনলেই সবার মাথায় এই জিনিসটাই আসে। এখন এই আব্দুলের কথাটা শুনলে আপনারও চিন্তাধারা বদলে যাবে। তো চলুন ব্যাপারটা জেনে নিই। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় ইন্দাস থানার আয়তায় এখানে থাকে আব্দুল হাফিজ, 25 বছর বয়সী এক যুবক। আব্দুল যুক্ত ছিল স্কুল ঠিক করো নামে এক ক্যাম্পেইনের সাথে, অর্থাৎ সিজেপির প্রোটেস্টের সঙ্গে। একটা আন্দোলন যার লক্ষ্য একটাই, দেশের সরকারি স্কুলগুলোর বেহাল অবস্থা মানুষের সামনে তুলে ধরা। 13ই আগস্ট আব্দুল যায় সেই স্কুলে যেখানে সে নিজেই একসময় পড়াশোনা করেছে। উদ্দেশ্য সহজ, স্কুলের অবস্থা কেমন, ভাঙা পোড়া দেওয়াল, ওয়াশরুমের বেহাল দশা, ইলেকট্রিসিটির অভাব, এইসব ভিডিও করে সামনে আনা। এবং সেই সব ভিডিও করে সে সামনেও আনলো। তারপর কি হলো, সে ভাবেনি এই ভিডিও একদিন তার পরিবারের জন্য এত বড় মূল্য হয়ে দাঁড়াবে। সেদিন রাত ঘড়িতে প্রায় 8টা বাজে। আব্দুল সবে বাড়ি ফিরেছে, হঠাৎ দরজায় শব্দ। অভিযোগ অনুযায়ী বিজেপির স্থানীয় কর্মী বলে দাবি করা কয়েকজন লোক এসে হাজির হয় তার বাড়িতে। তারা দাবি করে আব্দুলকে ভিডিও বানিয়ে ক্ষমা চাইতে হবে, বলতে হবে স্কুলের অবস্থা নিয়ে যা সে বলেছে তা সবেই বাইরের উস্কানিতে বলা। আব্দুল রাজি হয়নি। তারপরেই অভিযোগ অনুযায়ী শুরু হলো মারধর। আব্দুলের গলায় এক শিক দিয়ে আঘাত করা হয়। বাবা এগিয়ে আসলেন ছেলেকে বাঁচাতে, আর সেই বাবার মাথায় আঘাত করা হয় এমন ভাবে যে আঘাত তিনি সামলাতে পারেননি। তার নাম জনাব মাফিক। মাথায় গুরুতর আঘাত নিয়ে জনাব মাফিককে ভর্তি করা হয় বাঁকুড়ার একটি সরকারি হাসপাতালে। দুদিন লড়াই করলেন তিনি। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ঠিক পরের দিনই তিনি মারা যান। একজন বাবা যিনি শুধু চেয়েছিলেন তার ছেলের স্কুলটা ভালো হোক, তার বিনিময়ে তার জীবন চলে গেল। পুলিশ এই ঘটনার পর 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। খুনের চেষ্টা, ষড়যন্ত্র এবং গুরুতর আঘাতের ধারায় তদন্ত চলছে। শুভেন্দু অধিকারী নিজেই বললেন, 5 आदमी का खिलाफ एफआईआर किया था, सब तो अरेस्ट हो गया। এবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনার জীবন যদি স্বাভাবিকভাবেই চলতো তাহলে কি দরকার ছিল আপনার দেশের কথা ভাবার? কি দরকার ছিল আপনার ভাঙা স্কুলের জন্য কথা বলার, যখন সেটা আপনার নিজের সমস্যা নয়? কিন্তু আব্দুল ভেবেছিল, আর তার বাবা তার পাশে দাঁড়িয়েছিলেন। তার প্রতিদান, একটা পরিবার হারালো তাদের বাবাকে। কিন্তু এই গল্পের সবচেয়ে শক্তিশালী অংশটা এখনো বলা হয়নি। যখন ক্ষতিপূরণের প্রসঙ্গ উঠলো, আব্দুল একটা কথা বলল, লাখ টাকা যদি আমাকে দেওয়া হয় আমি কতদিন সেই টাকা খেয়ে বাঁচবো? আমি চাই আমার বাবার নামে একটা সরকারি স্কুল তৈরি হোক। একবার ভাবুন এই কথার ওজনটা। যেই আব্দুল নামটিকে বদনাম করা হয় সেই আব্দুলই এই কথা বলছে। তার টাকার প্রয়োজন নেই, তার বাবার নামে একটা স্কুল প্রতিষ্ঠা করা হোক। বাবাকে হারানোর কষ্ট, ন্যায় বিচারের দাবি, সবকিছুর মাঝেও আব্দুল টাকা চায়নি। সে চেয়েছে তার বাবার নাম চিরকাল বেঁচে থাকুক এমন একটা জায়গায় যেখানে আগামী প্রজন্ম শিক্ষার আলো পাবে। ধর্মের নামে মানুষকে ভাগ করা সহজ, কিন্তু ধর্মকে পাশে রেখে মানবতার জন্য বাঁচা, এটাই সবচেয়ে মহৎ কাজ। এই গল্পটা কোনো একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়। এই গল্পটা একটা প্রশ্ন তোলে। একটা দেশে যেখানে একটা ভাঙা স্কুল নিয়ে কথা বলাটাও বিপজ্জনক হয়ে উঠেছে, সেখানে আমরা কোন দিকে যাচ্ছি? সংবিধানে একটি কথা রয়েছে, ফ্রিডম অফ স্পিচ। এটা ধীরে ধীরে দেশ থেকে চলে যাচ্ছে, সত্যিই চলে যাচ্ছে। আসলে এই নেতারা ভাবে যে এখন আমাদের সরকার, আমরা শাসন করব, আমাদের বিরুদ্ধে কথা কেন বলবে এরা? আসলে তারা হয়তো জানে না যে সাধারণ লোকেই তাদের এনেছে এবং সাধারণ লোকেই তাদের বিতাড়িত করতে পারে। তারা ধর্মের ভয় দেখিয়ে যাবে এবং সাধারণ লোক সেই কথায় ভয় পেয়ে তাদের ভোট দেবে, এটা চিরকাল চলবে না। যারা ধান গাড়তে পারে তারাই আবার ধান কাটতেও পারে।